সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এসএসসি বিএম শাখার কম্পিউটার অ্যাপ্লিকেশন 2A বিষয় থেকে দ্বিতীয় চ্যাপ্টার কমিউনিকেশন বেসিক এই অধ্যায় থেকে আমরা একটা বিষয় প্রশ্ন আমরা সিলেক্ট করেছি, সেটা হলো কম্পিউটার নেটওয়ার্ক কি, এর প্রকারভেদ সমূহ আলোচনা করো। আমরা এখন বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রশ্নটা কম্পিউটার নেটওয়ার্ক কি, আমরা সহজেই আমরা বলে ফেলি আমি এখন নেটে নেই, আমি এখন নেটওয়ার্কের বাহিরে, আমরা কিন্তু সরাসরি কথাগুলো বলি। কিন্তু এই যে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, এখন যদি সংজ্ঞা হিসেবে বলে, সংজ্ঞা হিসেবে বিভিন্ন ভাবে বলা যায়, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে বলা যায়। এখন আমি যেটুকু আমি মনে করেছি, তোমরা যদি বইতে সুন্দর করে দেওয়া আছে, তারপর আমি বলি দুই বা ততোধিক কম্পিউটার বা দুই বা ততোধিক ডিভাইসের সাথে তার আনুষঙ্গিক যন্ত্র, যেমন মডেম, কেবল এবং স্যাটেলাইট। তাহলে যেহেতু আমরা কথাগুলো কনভার্ট করে দিচ্ছে এই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, সেই কম্পিউটার কি করে, সেই মডেমের মাধ্যমে আমার কথাগুলোকে সিগন্যালগুলোকে পরিবর্তন করে আমি যদি প্রেরক হই, আমার প্রেরক থেকে প্রাপকের নিকট পৌঁছে দেয়। তাহলে যে দুটো ডিভাইস বা যে দুটা কম্পিউটার তার মডেম, কেবল এবং স্যাটেলাইটের মাধ্যমে দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ সৃষ্টি করে, তাকে আমরা বলবো একটা নেটওয়ার্ক। তাহলে সুন্দরভাবে গুছিয়ে বললে বলা যায় দুই বা ততোধিক কম্পিউটারের মাধ্যমে মডেম, কেবল, স্যাটেলাইটের সহায়তায় যে একটা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়, যোগাযোগের মিল বন্ধন সৃষ্টি হয়, তাকে আমরা বলবো কম্পিউটার নেটওয়ার্ক। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আসো কম্পিউটারের নেটওয়ার্কের প্রকারভেদ। এই নেটওয়ার্কগুলো কতগুলো প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলো এখন নেটওয়ার্কের প্রকারভেদ, যেমন আমি আমার স্থান থেকে, আমি কোথায় আছি তুমি জানো না, আমি ক্লাসেও, আমি আমার কলেজের ক্লাসের কোনো একটা রুমে থাকতে পারি, আমি আমার বাড়িতেও বসে থাকতে পারি, আমি আবার বিশ্বের অন্য যে কোনো একটা দেশেও থাকতে পারি। আমি যদি ক্লাসটা নেই তাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে কি হলো, এটা কিন্তু একটা লিমিটেড না, একটা আনলিমিটেড একটা এরিয়ার মধ্যে থেকেও কিন্তু যোগাযোগ করা সম্ভব। এই যে একটা নেটওয়ার্ক, তো নেটওয়ার্কের এই জন্যই বিভিন্ন স্থান ভেদে ভৌগোলিক দূরত্বের উপর ভিত্তি করে প্রকারভেদ করা হয়েছে। এই প্রকারভেদগুলো আমরা নাম এখন জানবো। তাহলে দেখো, প্রথম যে প্রকারভেদের এখানে তিনটা ভাগে ভাগ করছে। প্রথমটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এখন আমরা এটার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি। তাহলে কম্পিউটার নেটওয়ার্কে প্রাথমিকভাবে নেটওয়ার্কের প্রকারভেদ, তাহলে প্রথমে ভৌগোলিক দূরত্বের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি PAN। এতটুকু তো তোমরা বুঝতে পারতেছো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমার লেখাগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেখো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা তোমরা কিন্তু বুঝো কিভাবে, ব্যক্তিগত নেটওয়ার্ক। পার্সোনাল মানে ব্যক্তিগত, এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ক্ষুদ্র পরিসরে আমার ব্যক্তিগতভাবে যে একটা যোগাযোগ, সেটাকে আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্ক, সেটা আলাদা জিনিস। তাহলে আমরা প্রথমটা তিনটা ভাগের মধ্যে একটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো ব্যক্তিগত। তাহলে এটা সংখ্যাটা এভাবে বলবো, একটা সীমিত দূরত্বের মধ্যে অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক তৈরি হয়। তাহলে নির্দিষ্ট একটা দূরত্বের মাঝে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কি হবে, কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, ওয়াকিটকি হতে পারে, যা হোক। তাহলে নির্দিষ্ট একটা দূরত্বের মাঝে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে যে একটা সংযোগ সৃষ্টি হয়, তাকে বলবো আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে স্বল্প দূরত্ব, তাহলে দূরত্ব সীমাটা কি হবে,
এখন আমি সংক্ষেপে লিখতেছি, বই আমি তো বইটা এখানে তোমাদের উপস্থাপন করতে পারতেছি না, সংক্ষেপে লিখতেছি। তাহলে এখানে পয়েন্টগুলো কি আসে দেখো। প্রথমে বললাম একটা সংজ্ঞা, যে নির্দিষ্ট বা সীমিত দূরত্বের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি যোগাযোগ সৃষ্টি করা হয় সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটাতে কি পয়েন্টগুলো আসবে? দূরত্ব। কথাটা তুমি গুছিয়ে লিখতে পারবা, ওগুলো তুমি বানিয়ে লিখতে পারবা। তাহলে এগুলো ইম্পর্টেন্ট। দূরত্ব, দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে 10 মিটার থেকে 20 মিটার, 10 থেকে 20 মিটার। এই দূরত্বের মাঝে যে নেটওয়ার্কটা সৃষ্টি হবে সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর এই যন্ত্রপাতিগুলো কি হবে? তাহলে একটা হলো দূরত্ব আমি বুঝলাম, 2 নম্বরে আসবে যন্ত্রপাতি। যন্ত্রপাতিগুলো কি? মোবাইল, কম্পিউটার। কম্পিউটার তো সবগুলোর সাথে হয়। যেমন কম্পিউটার দিয়ে আমি একটা আমার বাসায় 3 রুমে 3টা কম্পিউটার আছে, তাহলে আমি 3টা কম্পিউটার কি করব? নেটওয়ার্ক আমি সৃষ্টি করতে পারবো কেবল দিয়ে, অথবা ওয়াইফাই সৃষ্টি করে আমি করতে পারবো। তাহলে এই ডিভাইসগুলো কি বা যন্ত্রপাতিগুলো কি? মোবাইল, কম্পিউটার, মোবাইল হবে, কম্পিউটার হবে। কম্পিউটার বলতে এখন ল্যাপটপ হতে পারে, তারপর আরেকটা হতে পারে তোমার প্রিন্টারও হতে পারে। তাহলে প্রিন্টার হতে পারে। যেমন 3 রুমের জন্য একটা প্রিন্টার হলেই যথেষ্ট, কারণ তোমার 3 রুমের 3টা প্রিন্টারের প্রয়োজন নাই। 3 রুমের কানেকশন দিয়ে যদি একটা প্রিন্টার ইউজ করি আমরা সবাই, আমি একটা প্রিন্ট দেবো, দ্বিতীয় রুমের থেকে একটা প্রিন্ট দিবে, তৃতীয় রুমের থেকে একটা প্রিন্ট দিবে। হয়তো দেখা যাবে যে সারাদিনে 2টা প্রিন্ট হয়েছে। অফিসের কথা বলতেছি, যারা ছোটখাটো অফিসগুলোতে কিন্তু এমনই হয় নেটওয়ার্কটা, যে একটা প্রিন্টার থাকে, হয়তো 2-3 রুম মিলে সবাই একটা প্রিন্টারই ইউজ করে। ব্যাংকে গেলে দেখবা, ব্যাংকে ওই সমস্ত কাজ বলে অর্থাৎ সাশ্রয়ী ভাবে কাজগুলো সম্পন্ন করে। যাই হোক, তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমরা কোনটাকে বলবো? একটা সীমিত দূরত্বের মধ্যে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে যে একটা পারস্পরিক যোগাযোগের সৃষ্টি করা হয়, সেটাকে আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্ক গুলো কি হবে? মোবাইল, কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি। এখন আসো, এই যে যোগাযোগটা আমরা সৃষ্টি করলাম একটা পার্সোনাল একটা রুমের মধ্যে। এখন এই যোগাযোগগুলো ওয়্যারলেস হতে পারে এবং তার যুক্ত হতে পারে। যেমন তোমরা কি ব্লুটুথ এবং হটস্পট তৈরি করে দেখেছো মোবাইলে কখনো? জি স্যার। হ্যাঁ, হটস্পট দিয়ে তুমি ধরো 2 GB তুমি কিনলে কোনো মোবাইল অপারেটর থেকে, এই 2 GB তুমি একা ব্যবহার করতে পারতেছো না। এখন সময় আছে তোমার একদিন, তখন তুমি হয়তো হেল্প আরেকজনকে দিয়ে দিলা, যে হ্যাঁ তুমি হটস্পট তোমার মোবাইল থেকে সৃষ্টি করলা, আরেকজনকে শেয়ার করে দিলা, ওয়াইফাই এর মাধ্যমে হটস্পট সৃষ্টি করে দিলা। তাই এইভাবে কিন্তু শেয়ার করা যায়। তাহলে এই যে শেয়ার করলা তুমি, এটা কিন্তু তোমার বাড়ি থেকে তোমার 20 মিটার বা 30 মিটারের দূরত্বের এর বেশি যাবে না। এই হটস্পটটা তখন উইক হয়ে যাবে, এই নেটওয়ার্কটা হয়ে যাবে উইক, তুমি কাজ করতে পারবে না। তো এই যে আমি সৃষ্টি করলাম ছোট এরিয়ার ভিতরে, এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? তুমি যে ছোট একটা পরিসরে তুমি ব্লুটুথ দিয়ে ছবি বা ভিডিও ট্রান্সফার করতেছো, এটা হলো নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে, এটার নাম হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন আসো দ্বিতীয়, এগুলো বর্ণনা অনেক অনেক ভাবে দেওয়া যায়, অনেক বিস্তারিত অনেক বর্ণনা দেওয়া যায়, আমরা অত যাব না। তোমাদের যে সিলেবাস এগুলো ছোট, এই ছোট পরিসরের ভিতরে আমরা থাকবো। তারপর দেখো 2 নম্বরে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা সংক্ষেপে বলা হবে LAN, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা তাহলে প্রথমে আসো সংজ্ঞাটা হবে সাধারণত 1 কিলোমিটার দূরত্বের নেটওয়ার্কে, 1 কিলোমিটারের কম এরিয়ার নেটওয়ার্ককে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্রথমটা আমরা বলছি কি কয়েক মিটার মাত্র, 10 মিটার 20 মিটার। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্কটা হবে 1 কিলোমিটারের কম এমন দূরত্বের নেটওয়ার্ককে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত তার কিছু কিছু ক্ষেত্রে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর একটু বড় হয়, আর একটু বাড়ে।
কত ধরো সর্বোচ্চ, এখন আমরা বলবো সর্বোচ্চ, তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক এখানে ধরো দূরত্বটা কি হবে 1 কিলোমিটার থেকে ম্যাক্সিমাম 10 কিলোমিটার। এটা হলো সর্বোচ্চ, এর বেশি যাওয়া যাবে, এর বেশি হবে না, এর ভিতরেই থাকবে। যদি তুমি এর চার্চে বাড়তে যাও তখন সেই নেটওয়ার্কটা আর ভালো রেসপন্স পাবে না, হয়তো উইক হয়ে যাবে, তখন এটাকে রিপিটারের সাহায্যে আরো এটাকে বাড়াইতে হবে, এক্সটেন্ড করতে হবে, সেটা আরেক যন্ত্রপাতির প্রয়োজন, সেটা আরেক বিষয়। যাই হোক, তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আমরা কাকে বলবো, অর্থাৎ 1 কিলোমিটার থেকে সর্বোচ্চ 10 কিলোমিটারের মধ্যে যে নেটওয়ার্ক সৃষ্টি করা হয় দুটি ডিভাইসের মাধ্যমে বা দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে, তাকে বলবো আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলো দেখো, আমাদের কলেজে বিভিন্ন রুমের নেটওয়ার্ক আছে, পুরো কলেজেই কিন্তু একটা ওয়াইফাই সৃষ্টি করা আছে, এটা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। এটা কিন্তু কয়েক মিটার নয়। যদি আমাদের ধরো অফিসে যদি সার্ভার ইয়েটা থাকে, তোমার রাউটারটা থাকে, তাহলে ওখান থেকে গেট পর্যন্ত এখানে কিন্তু প্রায় 50-60 মিটার হবে, তাহলে এটা কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক না, আমরা তখন এটাকে বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার প্রত্যেকটা রুমেই কিন্তু তোমার ক্যামেরার লাইন দেওয়া আছে। এই যে ক্যামেরার যে সংযোগটা প্রত্যেকটা রুমেই, আমাদের ক্লাসের প্রত্যেকটা রুমে যে ক্যামেরার সংযোগ, এটা কিন্তু যে কেবলের সাহায্যে করা, এটাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কের সংযোগ। তাহলে সংযোগ তো দুইভাবেই হয়, আরেকটা হবে ওয়্যারলেস। যাই হোক, লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা বলবো 1 কিলোমিটার থেকে সর্বোচ্চ 10 কিলোমিটারের মধ্যে যে নেটওয়ার্ক সৃষ্টি করা হয় তা সেটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমাদের যে উত্তরগুলো দিতে হবে এইভাবে, যে নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করো, যখন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হবে বা লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে তখন পয়েন্ট 2 আসবে সংজ্ঞা, তারপর আসবে দূরত্ব, তারপর আসবে যন্ত্রপাতি। এখন দেখো, লোকাল এরিয়া নেটওয়ার্কের আমরা কয়েকটা উদাহরণ দিব, যেমন স্কুল কলেজের ক্যাম্পাস, অফিস আদালত এবং বিভিন্ন ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং করার জন্য আরো পারস্পরিকভাবে যে সংযোগ করা হয় এই সমস্ত যন্ত্রপাতি। তারপরে এই সমস্ত যন্ত্রপাতি তার যুক্ত বা তারবিহীন দুটোই হয়, ওয়্যারলেস এবং উইথ ওয়্যারলেস। সাধারণত আপনি রাত্রে বিদেবেন, সকালে তুলি কথা বলবে না, জাহিদ মিয়া কথা বলবে না, তোমার বিক্রি বন্ধ করো। তারপর দেখো, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। পদ্ধতি হতে পারে লোকাল এরিয়া নেটওয়ার্কটা, দুটো পদ্ধতি হতে পারে, তার বিহীন হতে পারে, তার যুক্ত হতে পারে। তাহলে তার বিহীন কি হবে, এখানে ওয়্যারলেস গুলো হবে ওয়াইফাই এর মাধ্যমে। যেমন আমি বলছি, আমাদের কলেজের প্রত্যেকটা রুমে যে তারের সাহায্যে ক্যামেরাগুলো সংযুক্ত। আবার এমনও আছে যে আমাদের অফিস কক্ষে আছে ওয়াইফাই এর যে রাউটারটা, আমরা কিন্তু অন্য একটা রুম কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে আমরা সংযোগটা পাই। তাহলে এই যে পারস্পরিক যে আমাদের নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিন্তু উইথ ওয়্যারও হতে পারে, উইথ ওয়্যারলেসও হতে পারে। তো যাই হোক, তারপর আসো তৃতীয় আরেকটা প্রকারভেদ, সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে আরেকটা বিষয়, যেমন লোকাল এরিয়া নেটওয়ার্কের আবার প্রকারভেদ রয়েছে, তবে আমি প্রকারভেদগুলো তোমাদের এখানে বিস্তারিত আলোচনা, তোমাদের বইতে এটা বিস্তারিত এত আলোচনা নাই। মেট্রোপলিটন সম্পর্কে এখানে বলা হয়েছে ছোটভাবে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়াইড এরিয়া লোকাল এরিয়ার পরে মেট্রোপলিটন এরিয়া, তৃতীয় নম্বর হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা আসি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কোনগুলোকে বলবো? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে আমরা বলবো এটাকে MAN। তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আমরা এই কথাটা শুনে
আমাদের মনে হচ্ছে মেট্রোপলিটন আমরা সাধারণত সিটি বা টাউন এই সমস্ত কিছু আমাদের মনে পড়ে। মেট্রোপলিটন বললে এমন কিছু মনে পড়ে, সেটাই। এখন দেখো মেট্রোপলিটন এরিয়া যখন বলবো কাকে বলে আগে আমরা বলি, কাকে আমরা বলবো একটা শহরের বিভিন্ন স্থানে অবস্থিত। মেট্রোপলিটন কি একটা একটা সিটি নয়, তার চেয়ে ছোট আকৃতির শহর, ছোট আকারের শহর। একটা সিটি নয়, একটা সিটি মানে এখানে আরো বিশাল এরিয়া, বিশাল জনসংখ্যা, ইনফ্রাস্ট্রাকচার, অনেক কিছু জড়িত। সিটি সব কিছুকে সিটি বলা যায় না, সব শহরকে সিটি বলা যায় না। তো যাই হোক, আমরা মেট্রোপলিটন এরিয়া কাকে বলবো একটা শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের সাথে যে কানেকশন, যে যোগাযোগ গড়ে ওঠে, তাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা সংক্ষেপে MAN। এটা গেল সংজ্ঞা। তারপর আসো দূরত্ব। দূরত্বটা হবে সর্বোচ্চ 10 কিলোমিটার। এই মেট্রোপলিটন এরিয়া, লোকাল এরিয়া দেখো, লোকাল এরিয়া 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ নেটওয়ার্ক করা যায়। কিন্তু মেট্রোপলিটন এরিয়া এখানে বলা আছে 10 কিলোমিটার। তবে 10 থেকে একটা মেট্রোপলিটন এরিয়া যদি আরো বড় হয়, ধরো 12 কিলোমিটার হলো, তখন কি হবে? সেখানেও এই নেটওয়ার্ক করা যাবে। তবে সেটা আমি বলছি যে নেটওয়ার্কটা কোন একটা স্থানে গিয়ে উইক হয়ে যায়, সেখান থেকে কিন্তু এটাকে আবার এক্সটেন্ড করা যায় অন্যান্য যন্ত্রের আনুষঙ্গিক সংযোগের মাধ্যমে। যদিও আমাদের এখানে বলা আছে সর্বোচ্চ এখানে 10 কিলোমিটার, লোকাল এরিয়াও কিন্তু 10 কিলোমিটার। তো মেট্রোপলিটন এরিয়া একটা সিটির চেয়ে ছোট আকারের, অর্থাৎ একটা শহর, সেটা বিশেষ করে শহরগুলো কিন্তু 10-এর বেশি হয় না, 10 বর্গ কিলোমিটারের বেশি হয় না। তার চেয়ে যে বড় হয়ে যায় তখন সেটা হয়ে যাবে সিটি। সেটা জনসংখ্যাও বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, প্রতিষ্ঠান বাড়বে, তখন হয়ে যাবে সিটি। আর মেট্রোপলিটন হবে তার আকারে ছোট। তাহলে আমাদের এখানে সীমা আমরা ধরেছি দূরত্ব, মেট্রোপলিটনের এখানে আমরা দূরত্ব হবে সর্বোচ্চ তাহলে এখানে সর্বোচ্চ দূরত্বটা হবে সর্বোচ্চ 10 থেকে 12 কিলোমিটার। অর্থাৎ এই দূরত্বের মধ্যে কিন্তু এই নেটওয়ার্কটা সৃষ্টি হয়। তার চেয়ে এখন দেখো এই যে 10 কিলোমিটার বললাম বা এখন 10-12 কিলোমিটার বললাম, এগুলো কিন্তু তুমি এখানে 20 করতে পারবে না। এখানে যদি 20 করতে পারবে না, তুমি এখানে 2-1 কিলোমিটার প্লাস মাইনাস করলে তোমার উত্তরটা ভুল হবে না। এটা একজ্যাক্ট নয়, এই যে দূরত্বটা একজ্যাক্ট নয়। আমি বলছি তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে মোবাইলে তুমি যখন ব্লুটুথ সৃষ্টি করবা, ব্লুটুথে কিন্তু নিয়ম আছে 10 মিটার। এখন যদি 12 মিটারে গিয়ে নেটওয়ার্কটা পেয়ে যাও, 12 মিটার দূরে যদি কোনো একটা ডিভাইসে ডাটা ট্রান্সফার হয়, তাহলে তোমার উত্তরটা ভুল হবে? হবে না। তুমি 2-1 মিটার কম বেশ লেখলে সমস্যা হবে না। কিন্তু এমন কিছু লিখবা না যেটা বেমানার এবং যেটার সাথে সংশ্লিষ্টতা নেই, এমন কিছু লেখা যাবে না। তাহলে মেট্রোপলিটন এরিয়া আমরা দূরত্বটা বুঝলাম। তারপরে যন্ত্রপাতি কি? যন্ত্রপাতি সেম একই। এখানে বিশেষ করে কম্পিউটার, এখানে মোবাইল দিয়ে কিন্তু 10 কিলোমিটার দূরত্বের মধ্যে ডাটা ট্রান্সফার করা যাবে না ব্লুটুথ আর ওয়াইফাই হটস্পট দিয়ে। সেখানে কিন্তু আমাকে এখানে ভিওআইপি ইউজ করতে হবে। ভিওআইপি কোনগুলো? স্কাইপি, মেসেঞ্জার, ইয়াহু, তারপরে তোমার গুগলের বিভিন্ন সফটওয়্যার, এইগুলো ইউজ করতে হবে। তো ওইগুলো ইউজ করা যে কথা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমেই আমরা ইউজ করতে পারি। তাহলে মেট্রোপলিটন এরিয়া 10 থেকে 12 কিলোমিটারের ভিতরে ওয়্যারের মাধ্যমে বা ওয়্যারলেস যে পদ্ধতি হোক, যে একটা সংযোগ সৃষ্টি হয়, সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন তাহলে এই ধরনের স্যার এটার সংজ্ঞাটা আরেকবার বলেন। মেট্রোপলিটন একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের সাথে যে নেটওয়ার্ক গড়ে ওঠে। একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত একাধিক কম্পিউটার নেটওয়ার্কের সাথে যে সম্পর্ক সৃষ্টি হয়, যে যোগাযোগ সৃষ্টি হয়, তাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা তুমি নিজে বানিয়ে লিখতে পারবা, নিজে লেখো, কোনো অসুবিধা নেই। তবে মেট্রোপলিটন যখন বলবা একটা শহরের একটা শহরের বিভিন্ন স্থানে অবস্থিত 2 বা ততোধিক কম্পিউটার
অথবা বিভিন্ন যোগাযোগ রক্ষাকারী ডিভাইসের যে সম্পর্ক সৃষ্টি করা যায় তাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন এই আমি আগে বলেছি এই নেটওয়ার্কে প্লাস মাইনাস হতে পারে, এখানে তুমি 12 লেখো 13 লেখো ভুল হবে না, তার মানে 20 লিখবা না, সর্বোচ্চ তুমি এখানে 15 মধ্যে থাকতে পারো। তবে একটা মেট্রোপলিটন এরিয়া কিন্তু 15 হয় না, এই জন্য আমরা বলি যে 1 থেকে 10 এর মধ্যেই। যা হোক, যদি 10 এর মধ্যেও কভার না করে আমরা কিন্তু এগুলোকে এক্সটেন্ড করি রিপিটারের মাধ্যমে। এটা একটা যন্ত্র রিপিটার, এর মাধ্যমে কিন্তু বাড়ানো যায়। তারপরে আসো 4 নাম্বার হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হলো চতুর্থ একটা নেটওয়ার্ক হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটাকে আমরা সংক্ষেপে বলবো WAN। তোমরা কিন্তু মনে রাখার জন্য এগুলি যথেষ্ট, তোমাদের মনে রাখার জন্য এগুলি যথেষ্ট। যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক PAN, তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN, এগুলো মনে রাখলে তোমরা এগুলো তুমি লিখতে পারবা। তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক MAN, পয়েন্টগুলো মনে রাখবা, দূরত্ব আর ডিভাইস, সংজ্ঞা অটোমেটিক চলে আসবে। তারপর আসো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে কি? বিস্তৃত এরিয়ার নেটওয়ার্ক। বিস্তৃত এরিয়া বলতে কি বোঝাচ্ছে এখন? আনলিমিটেড। এতক্ষণ ছিল কিন্তু লিমিটেড। আমরা শহরের মধ্যে ছিলাম, একটা অফিসের মধ্যে ছিলাম, একটা রুমের মধ্যে ছিলাম। হলো পার্সোনাল। আর যখন আমি আরেকটু বড়সড় পরিসরে গেছি, একটা কলেজ ক্যাম্পাস, তারপর আমি যখন আরো বড়সড় গিয়েছি, আমি একটা সিটির চেয়ে ছোট একটা মেট্রোপলিটন এরিয়া বা সিটির আকৃতির মেট্রোপলিটন এরিয়া, তারপর আসছে আমরা ওয়াইড এরিয়া। ওয়াইড এরিয়াটা কিন্তু আর লিমিটেড নয়, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। এইটার সংখ্যা যদি বলা হয় বিশ্বের বিভিন্ন দেশ মহাদেশ, বিশ্বের বিভিন্ন দেশ বা মহাদেশে অবস্থিত বিভিন্ন সার্ভারের সাথে যে পারস্পরিক যোগাযোগ সৃষ্টি করা হয় বা সৃষ্টি তৈরি করা হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। তাহলে কি বলবো আমরা? বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বিভিন্ন সার্ভারের সাথে যে যোগাযোগ রক্ষা করা হয়, যে যোগাযোগ করার যে পদ্ধতি, যে সিস্টেম, সেটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সার্ভার আমরা কেন বললাম? আমরা যদি গুগল সার্চ করি, আমরা যদি ইয়াহু সার্চ করি, আমরা যদি মাইক্রোসফট এক্সপ্লোরার সার্চ করি, তাহলে এই সার্ভার গুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত। আমেরিকা হতে পারে, কিছু সার্ভার আছে ইউরোপ কান্ট্রিতে, কিছু আছে অস্ট্রেলিয়া। তাহলে আমরা যাকে খুঁজবো, যে তথ্যটা পেতে চাই, লিংক তৈরি করতে চাই, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেটওয়ার্ক সৃষ্টি করতে চাই, তাহলে এগুলো কিন্তু সার্ভারের সাথে সংশ্লিষ্ট হয়ে, সার্ভারের সাথে কানেক্ট হয়ে আমাকে ডাটাগুলো আমাকে এই ডাটাগুলো বিতরণ করে। আমার যেটা দরকার সেটা আমাকে দেয়, আমি যেটা ডাটাটাকে আমি পাঠাতে চাই সেটাকে প্রেরণ করে দেয়। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কাকে বলবো? বিশ্বের বিভিন্ন দেশের সাথে বা বিভিন্ন মহাদেশের সাথে যোগাযোগ, অথবা বিশ্বের বিভিন্ন দেশে সার্ভারে রক্ষিত যে বিভিন্ন কম্পিউটারের সাথে যে সম্পর্ক সৃষ্টি করা হয় তাকে আমরা বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই মাধ্যমটা হবে টেলিফোন লাইন। এটা দূরত্ব এখন আর সীমিত না, দূরত্ব হবে বিশ্বব্যাপী, এখানে আনলিমিটেড। আর যোগাযোগ মাধ্যমগুলো হবে কি? টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের নাম শুনছো, দেখছো, হয়তো জানো না তোমরা অনেকে। আমি জানি ক্লাসে প্রশ্ন করছিলাম, তোমরা অনেক তার সম্পর্কে জানো না, হার্ডওয়্যারের দোকান ছিল না, তারপর অনেক সম্পর্কে জানো না। যাই হোক, তোমরা এগুলো নিজস্ব জানার আগ্রহ নিয়ে এগুলো শিখতে হবে, জানতে হবে। তো তাহলে এখন ধরো একটা বিভিন্ন সিটি, এখন দূরত্বটা আমি বলছি, দূরত্ব কিন্তু আর সীমাবদ্ধ নয়, দূরত্ব হলো বিশ্বব্যাপী। তারপর যন্ত্রপাতি তো আগে বললাম, এখানে কম্পিউটার, মোবাইলের সাহায্যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে কোনো ডকুমেন্ট ট্রান্সফার, ভিডিও ট্রান্সফার, তারপর আমাদের কথাবার্তা সবকিছু আমরা করতে পারি। এখন আর দূরত্বটা আর আমাদের এখানে সীমাবদ্ধ না, বিশ্বব্যাপী। তাহলে এখন দেখো ওটা কি হবে?
এখন ততক্ষণ আমরা পূর্বে আলোচনা করেছি একটা সিটি, একটা শহর ছোটখাটো ভাবে। এখন দেখো, এখন হতে পারে ধরো ঢাকা, ঢাকা, তারপর এখানে রয়েছে ধরো ইউএসএ, তারপরে এখানে আছে অস্ট্রেলিয়া, এখানে আছে ধরো নরওয়ে, একেবারে উত্তর। তাহলে ঢাকা, তারপর ইউএসএ হোক, তারপর হবে দেখো বিশ্বের বিভিন্ন দেশের সাথে এই ধরনের সম্পর্ক হোক, বিশ্বের বিভিন্ন স্থানের সাথে, বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন ওই সমস্ত দেশে যে আমাদের বন্ধু বান্ধব থাকে, আমাদের কারো আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে আমরা সবসময় কিন্তু যোগাযোগ রক্ষা করি। তাহলে এই যে যোগাযোগটা করি আমরা ওয়্যারলেসের মাধ্যমে যে যোগাযোগ করি, এগুলো কিভাবে কনভার্ট হয়? মোবাইল হলে মোবাইল, কম্পিউটার হলে কম্পিউটার, সে কি করে? সেই ডাটাটাকে মডেমের সাহায্যে কনভার্ট করে আমার সিগন্যালটাকে প্রাপকের নিকট পৌঁছে দেয়। এই যে সম্পর্কটা বিশ্বব্যাপী, এটি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসটা, যে নেটওয়ার্ক কাকে বলে। আমি আগে বলেছি যে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে যে যোগাযোগ সৃষ্টি করা হয় সেটা হলো নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক প্রকারভেদ এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। পার্সোনাল নেটওয়ার্ক, তারপরটা হচ্ছে এখন ল্যান, ম্যান, তারপরটা হবে ওয়ান ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এটা প্রথম দ্বিতীয় তোমাদের চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টারের হয়তো আর একটা দুটো প্রশ্ন আছে, তারপর আমি অধ্যায়টা শেষ করে ফেলবো, তৃতীয় আরেকটা চ্যাপ্টারে চলে যাবো। এগুলো থেকে প্রশ্ন হবে, তোমরা আশা করি ক্লাসগুলো ফলো করবে। আর ক্লাস যখন শুরু হবে তখন আরো আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের বিদায় নিচ্ছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।